ছোটদের আমার স্নেহাশিস জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। আপনারা একটু আগেই শুনলেন আজকের এই যে সব মানুষরা এক জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি, তার আসল উদ্দেশ্যটা যিনি আজকের এই দিনটাতে, এই পবিত্র দিনে বারুণী স্নানের এই স্নানকে কেন্দ্র করে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার মধ্যে এই চিত্রকূট ধাম এই নাম নিয়ে এখানে একদিকে রাধা কৃষ্ণের মন্দির, অপরদিকে মা কালী, মা দুর্গার মন্দির, এগুলো করবার একটা পবিত্র সংকল্প নিয়ে আজকে এই দিনটাকে বেছে নিয়ে এখানে আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন। সেই চিত্তরঞ্জন যিনি হিসাবেই এখন পরিচিত হয়ে গেছেন, তারই ডাকে আজকে সকলের এই জায়গাতে এখানে আসাটা। আজকে এখানটায় আমার সঙ্গে সঙ্গে পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন থেকে আরম্ভ করে আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ প্রায় সমস্ত কাউন্সিলররা তারা এখানটায় উপস্থিত আছেন। পৌরসভার আমাদের বংশিয়ারি থানার আইসি তিনিও এখানটায় উপস্থিত হয়েছেন, সঙ্গে অন্যান্য অফিসার এবং পুলিশ কর্মীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এই এলাকারই যারা বিভিন্ন সামাজিক কাজকর্মে মানুষের পাশে দাঁড়িয়ে কিছুটা পরিষেবা দেওয়ার চেষ্টা করেন, তারাও এখানটায় উপস্থিত হয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠান নিয়ে চিত্তরঞ্জন বাবু যেটা বললেন তার নিজস্ব ধ্যান ধারণা উপলব্ধি থেকে, বা তিনি আমাদের যে পুরনো ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থকে নিয়ে তার যতটুকু জ্ঞান, তার থেকে খুব অল্প কথার মধ্যে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষের উদ্দেশ্যে ধর্মীয় ব্যাখ্যাটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে সারা পৃথিবীতে সবচাইতে বড় ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটা মূলত হিন্দু ধর্মের মানুষের। আমাদের অনেকের বিভিন্ন রকম ভুল আছে এই সম্পর্কে। তা আমি যতটুকু জেনেছি বিভিন্ন পত্র পত্রিকা থেকে বা বিভিন্ন মিডিয়ার থেকে, বা যতটুকু পড়াশোনা করার সুযোগ হয়েছে তার থেকে, যে একটা সময়ে একটাই ধর্ম ছিল গোটা পৃথিবী জুড়ে। সেই ধর্মটাকেই মূলত হিন্দু ধর্ম বলেই আমরা এখন পর্যন্ত জানতে পারি। পরবর্তীকালে এই ধর্ম থেকে বিভিন্ন ধর্মের উদ্ভব হয়েছে এবং মুসলিম ধর্ম থেকে আরম্ভ করে, খ্রিস্টান ধর্ম থেকে আরম্ভ করে, এই যে বৌদ্ধ ধর্ম থেকে আরম্ভ করে, বা যা আরো ধর্ম বিভিন্ন আমরা শুনি যেগুলো, এগুলো সব শিখ থেকে আরম্ভ করে সব ধর্মগুলো কিন্তু মূলত পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। কিন্তু সৃষ্টির যে আদি, যেটা নিয়ে একটু আগেই চিত্তরঞ্জন বাবু বললেন
অখিলচন্দ্র বর্মন অল্প কথার মধ্যে তিনিও বলে দিলেন যে আমরা বিভিন্ন কালের কথা আমরা জানতে পারি, একদম সত্যযুগ থেকে, ত্রেতার যুগ থেকে আরম্ভ করে একদম আমাদের এই বর্তমান কলিযুগ, এই সবটাই আমরা জানতে পারি। এখন তো আপনারা জানেন যে সকলের ছেলে মেয়ে সকলেরই বাড়িতে বাড়িতে হাতে হাতে তাদের মোবাইল আছে, সেখানটায় এগুলো নিয়ে বিভিন্ন রকম খবর এই মোবাইলে জানতে পারা যায়। সুতরাং অনেক সহজ হয়ে গেছে এখন জানবার ব্যাপারটা। আগে যখন জানবার ব্যাপারটা ছিল না, মোবাইল আবিষ্কার হয়নি, সেই সময় বই পড়ে পড়ে জানতে হতো। আজকে মহাভারত ও রামায়ণ থেকে আরম্ভ করে, ভাগবত থেকে আরম্ভ করে আমাদের হিন্দু ধর্মের যেগুলো মূল পুস্তকগুলো, সেগুলো আমাদের পড়ে শুনে জানতে হতো। এখন আপনারা এই মোবাইলের মাধ্যমে সেগুলো অনেক টুকরো টুকরো খবর জানবার মধ্য দিয়ে আমাদের ধর্ম, পুরনো ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা হলেও আপনাদের একটা কিন্তু সম্যক জ্ঞান তৈরি হয়ে যায়। এটা নিঃসন্দেহে একটা ভালো বিজ্ঞানের সুযোগের ব্যবহার। যাই হোক, আজকে আমরা যে যেই ধর্মের মানুষ, তারা তাদের আরাধ্য দেবতা হোক, ভগবান বলি, ঈশ্বর বলি, আল্লাহ বলি, তাকে পাওয়ার জন্য, তাকে ডাকার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা নিজের নিজের মতন করে আমরা তাকে ডাকার চেষ্টা করি। আমাদের এই কলিযুগে এসে আমরা কিন্তু নতুন করে, যে আমাদের পুরানো ধর্মগ্রন্থে যে সত্য যুগের কথা বলা হয়, ত্রেতা যুগের কথা বলা হয়, আমরা আমাদের কলিযুগ থেকে আবার সেই জায়গাতে উত্তরণ করিয়ে নিয়ে যেতে পারি কিনা মানুষকে, এটারই একটা ভাবনা চিন্তা চলছে। এবং অখিল অত্যন্ত সত্যি কথাটা বলেছে যে এখন আপনারা লক্ষ্য করে দেখবেন, শ্রীকৃষ্ণকে আমরা জানি হিন্দু ধর্মের দেবতা হিসাবে। সেই শ্রীকৃষ্ণকে নিয়ে এখন দেখুন, এই বর্তমান কলিযুগে সারা পৃথিবীময়, আমাদের ভারতবর্ষের মধ্যে নয়, কেবলমাত্র ভারতবর্ষের বাইরে যে গোটা বিশ্ব জগৎ আছে, যেমন লন্ডন বা আমেরিকা বা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমাদের রাশিয়া থেকে বিভিন্ন উন্নত দেশ বলে যেগুলোকে জানি আমরা, সেই সমস্ত জায়গাতে আপনারা দেখবেন যে শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেখানকার বিরাট সংখ্যক মানুষের মধ্যে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে সর্বত্র। আপনারা দেখেছেন ইসকনের মাধ্যমে যারা আজকে কৃষ্ণ ভক্তি প্রচার করছেন গোটা বিশ্ব জুড়ে, গোটা পৃথিবী জুড়ে, তারা বেশিরভাগ মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ, এর সঙ্গে মুসলিম ধর্মের মানুষ। আমরা শ্রী চৈতন্য প্রভু সেই সময় আমরা দেখেছি বহু মুসলিম মানুষ, তারা অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও তারা শ্রীকৃষ্ণের নাম গান করে তারা ঘুরে বেড়াচ্ছেন, এটাও আমরা জানি। আজকে সুতরাং একটা পরিবর্তন ধর্মকে সামনে রেখেই বা শ্রীকৃষ্ণকে সামনে রেখে
গোটা পৃথিবীময় একটা পরিবর্তন তৈরি হচ্ছে। মানুষকে বোধহয় আবার একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ রেখে একত্রিত করার এক সময় যেটা ছিল আমাদের মানুষের সৃষ্টির পর থেকে, বোধহয় সেই দিকেই আবার ঘুরছে গোটা জগৎ, গোটা পৃথিবী। আজকে সেই কারণে এখানে আজকে এই চিত্রকূট ধাম এই নাম দিয়ে চিত্তরঞ্জন বাবু যেটা চেষ্টা করছেন যে রাধাকৃষ্ণের মন্দিরের সঙ্গে মা দুর্গা, মা কালী মন্দির করার জন্য, যাতে যারা যেই নামে ভগবানকে, ঈশ্বরকে ডাকতে চান বা উপরওয়ালাকে ডাকতে চান, তারা যাতে সেখানটায় গিয়ে তার মনোমত যেটা তাদের বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী তারা তাদের ভক্তি অনুসারে তারা ডাকতে পারেন, সেভাবে আরাধনা করার চেষ্টা করতে পারেন, তার কাছে আশীর্বাদ চাইতে পারেন। সুতরাং আজকে এই যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির, তার সঙ্গে সঙ্গে কালী মন্দির হবে, দুর্গা মন্দির হবে, এটা সত্যি সত্যি একটা অত্যন্ত যুগোপযোগী কাজ। যারা আমরা মন্দিরে যাই, যারা বিশ্বাস করি ধর্মে, তাদের কাছে এটা কিন্তু একটা অত্যন্ত ভালো খবর। আমাদের এই এলাকাটাতে যে মানুষরা বসবাস করেন, একটা বহু পুরনো সময় থেকে আসা মানুষরা আছেন, পরবর্তীকালে মাইগ্রেটেড মানুষ আছেন, যারা বর্তমান যেটা বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তান ছিল, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর সেখান থেকে তারা অনেকেই এখানটায় এসছেন, এই এলাকাতে এসছেন, এই ওয়ার্ডে আছেন, বসবাস করেন। সুতরাং তাদের নিজস্বভাবে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি তাদের যে বিশ্বাস, আস্থা, সেটা কে পাথেয় করে তারা এই মন্দির যদি হয়, তাহলে সেখানটায় তারা এসে তাদের ভক্তি তারা নিবেদন করতে পারবেন, তাদের যে আকাঙ্ক্ষিত ঈশ্বর ভগবান তার পায়ে আছে। সুতরাং আজকের এই বারুণী স্নানের পূজার দিনটা, এটা একটা পবিত্র দিন। সেই পবিত্র দিনেই একটা পবিত্র ইচ্ছা রূপায়িত হতে যাচ্ছে এই এলাকার মানুষের। এটা একটা অত্যন্ত ভালো খবর, ভালো সংবাদ। আমাদের দেখুন, আমাদের আজকে পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন ধর্মের মানুষরা, তারা কিন্তু তাদের নিজস্ব স্বাধীন মতামত অনুযায়ী তারা যে অভীষ্ট উপরওয়ালা যারা আছেন, কেউ আমরা ভগবান বলছি, কেউ ঈশ্বর বলছি, কেউ হয়তো আমরা অন্য দিক থেকে আমরা আল্লাহ অথবা ঈশ্বর বা গড, ইংরেজিতে এটা বলা হয়, সেই সম্প্রদায়ে যারা মানুষ, তারা ভিন্ন ভিন্ন ভাবে তাদের শ্রদ্ধা, ভালোবাসা তাদের ঈশ্বরকে জানাচ্ছেন। আজকে আমাদের পশ্চিম বাংলাতে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির
নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা মানুষকে ধর্মীয় স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকেও বিভিন্নভাবে সহযোগিতা করছি সর্বক্ষেত্রে। আমাদের বিভিন্ন যে পার্বণগুলো আছে, বিভিন্ন ধর্মীয় যে পালনের দিনগুলো আছে, আপনারা লক্ষ্য করে থাকবেন এর পূর্বে সরকারের পক্ষ থেকে যে জিনিসগুলো আগে ছুটি হিসাবে আমরা পালনের জন্য পেতাম না, বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় পশ্চিম বাংলাতে হিন্দু ধর্মের মানুষের যে পবিত্র দিনগুলো পালনের ব্যাপার আছে, সেখানটায় যেমন ছুটি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আমাদের যারা অন্য ধর্মের মানুষ আছেন, মুসলিম ধর্মের মানুষ আছেন, তাদের ধর্মীয় যে দিনগুলো তারা পালন করেন অত্যন্ত পবিত্রভাবে, তাদের সেটাকেও সমানভাবে সম্মান দিয়ে সেই দিনগুলোকে ছুটির দিন হিসাবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা আছে। পাশাপাশি খ্রিস্ট ধর্মের বা শিখ ধর্মের বা বৌদ্ধ ধর্মের বা যারা যুথার্থিস্ট, এই তাদের ধর্মের লোক খুব কম আমাদের এই রাজ্যে আছে, কিন্তু যে কজনই আছে তাদের জন্য, সবার জন্য কিন্তু তাদের পবিত্র দিনগুলো যারা পালন করেন তাদের জন্য কিন্তু এই সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা আছে, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে এভাবে অন্য দেশে নেই, অন্য রাজ্যে নেই। যাই হোক, আজকে একটা অত্যন্ত পবিত্র অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমি বলবো যে এই পবিত্র দিনটাকে বেছে নিয়ে চিত্তরঞ্জন বাবু যেভাবে এগিয়ে এসছেন, মানুষের ধর্মীয় বোধটাতে যথেষ্ট মূল্য দিয়ে তিনি এই দিনটাকে সামনে রেখে তার যে সংকল্প মনের, যে তিনি এখানকার মানুষের যারা ধর্মের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, সেই মানুষগুলো যাতে ধর্মাচরণের সুযোগ পায়, একটা মন্দিরের মধ্য দিয়ে সেই মন্দির করবার যে সংকল্প করেছেন, ঘোষণা করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই এই এলাকার বিধায়ক হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে। এবং এটা বাস্তবে যাতে রূপায়িত হয় মন্দিরটা, দেখবেন সকলে সহযোগিতা দেখলাম আমি বিভিন্ন জায়গাতে পোস্টারে তিনি সহযোগিতা চেয়েছেন। আপনারা যারা এর উদ্যোক্তা আছে তাদের সঙ্গে সহযোগিতা করে সবাই মিলিতভাবে যাতে করতে পারেন এটা, সেই প্রচেষ্টা চালাবেন। আমাদের দিক থেকে যতটুকু সাহায্য করার, যদি কোনো জায়গা থাকে আমরা অবশ্যই সেই সাহায্য করব। আজকেও ঠিক যেমনি ভাবে আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হয়েছি, এভাবে আমরা আপনাদের পাশে যদি সত্যিকারের কোনো সৎ প্রচেষ্টা এখানটায় করার চেষ্টা হয়, আমাদের দিক থেকে সব রকম সাহায্য পাওয়া যাবে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও তপনে খুব সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, রাধা গোবিন্দ মন্দিরের সঙ্গে সঙ্গে ওখানটাও মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির সেখানটায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ঠ্যাঙ্গাপাড়ার ভিতরে জয়পুর গ্রাম, সেখানটায় গিরিধারী ধাম নামে সেখানটাও
একটা ধাম তৈরি করে সেখানটায় শ্রীকৃষ্ণের মন্দিরের সঙ্গে মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির সেখানটাতেও করার একটা কাজ শুরু হয়েছে। ধর্মীয় চেতনা এটা কোনো খারাপ জিনিস নয়, অত্যন্ত ভালো। ধর্মটা কি? অনেক সময় আমরা ধর্মে ধর্মে হানাহানি গন্ডগোলের কথা শুনি, কিন্তু একদম এটা অত্যন্ত ভুল একটা কাজ। এক ধর্মের মানুষ আরেক ধর্মকে শ্রদ্ধা করতে না শিখলে তার ধর্মের প্রতি তার বিশ্বাস, আস্থা প্রদর্শন এটাও কিন্তু মিথ্যা। আমি যদি আমার ধর্মকে ভালোবাসতে না পারি, তাহলে নিজের ধর্মকে আমি বিশ্বাস করব কিভাবে, ভালোবাসবো কিভাবে, সে মানুষগুলোর জন্য কাজ করব কিভাবে? আর ধর্ম মানে আমাদের মনের একটা বিশ্বাস, আমাদের একটা আস্থা। আর এটা সত্যি সত্যি চিত্তরঞ্জন বাবু বলেছেন, পরবর্তীকালে অখিল বর্মনও বলেছেন, যে আমাদের সত্যিকারের জ্যান্ত ভগবান সেটা হচ্ছে আমাদের কিন্তু মা এবং বাবা। যারা মা বাবা সত্যিকারের সেবা করতে পারেন সঠিকভাবে, আমরা হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো আছে, ভাগবত বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, আমাদের অন্যান্য আরো যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, সব গ্রন্থেই দেখবেন আপনারা বাবা মাকে ভগবান হিসাবে, ঈশ্বর হিসাবে পূজা করার কথা কিন্তু বারবার বলা হয়েছে। সুতরাং যাদের জন্য আমাদের এই পৃথিবীতে আসা, পরবর্তীকালে নিজের নিজের কাজ করার চেষ্টা করা, সেই বাবা মা তাদের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমরা না রাখতে পারি, যতই দিনরাত মন্দিরে পড়ে থাকেন, যতই মসজিদে পড়ে থাকেন, যতই গির্জায় পড়ে থাকেন, আসল উপরওয়ালা যিনি আছেন সর্বশক্তিমান, যে নামেই আমরা ডাকি না কেন, আরাধনা করি না কেন, ভাবি না কেন, কল্পনা করি না কেন, তার কৃপা কিন্তু কখনো পাওয়া যায় না। সুতরাং বাবা মাকে ভালো রাখবেন আপনারা, তাদের উপদেশ নিয়ে কাজ করবেন, তাহলে জীবনে আপনারা সফলতা পাবেন, সার্থক হবেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এটা দেখতে পেয়েছি। সুতরাং এটা সবাই মনে রাখবেন। এবং আমাদের মন্দির করা এখানটায় আজকের দিনে এটা কিন্তু, বা এই যে যারা বার্নি স্নান করছেন তাদের সকলেরই সার্থক হবে যদি আপনারা বাড়ির মা বাবাকে জ্যান্ত ভগবান বা জ্যান্ত ঈশ্বর, তাদের প্রতি যদি তাদের শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখতে পারেন, তবেই সত্যিকারের ঈশ্বরকে পাবেন। আমাদের যত সাধক যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন বলছেন, একদম স্বয়ং বাবা ঠাকা থেকে আরম্ভ করে, রামকৃষ্ণ পরমহংস থেকে আরম্ভ করে, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে, আমাদের আপনার যে লোকনাথ বাবার পূজা করি আমরা, সেই লোকনাথ বাবা থেকে আরম্ভ করে সবাইকে দেখবেন যে তারা সবার আগে মা বাবার ভক্তি করতেন, পূজা করতেন, আশীর্বাদ দিতেন। আমাদের শ্রীকৃষ্ণ যিনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেও যিনি ঈশ্বর হিসাবে পূজিত হন, এবং গোটা বিশ্ব জুড়েই এখন যার নামে মাতোয়ারা, এখন বিভিন্ন ধর্মের মানুষরা কৃষ্ণ গানে, কৃষ্ণ ভজনায় যারা এখন মাতোয়ারা, অন্য ধর্মের মানুষ যারা, তারা পর্যন্ত আজকে সেই কৃষ্ণ কিন্তু কিভাবে তার পালক বাবা মাকেও যেমন ভক্তি করতেন, ঠিক তেমনি ভাবে তার জন্মদাতা, জন্মদাত্রী বাবা এবং মা তাকেও কিভাবে পূজা করতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, আপনারা
শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী থেকে আরম্ভ করে পরবর্তী জীবন থেকে আরম্ভ করে সবটাই আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেভাবে যে কিভাবে শ্রীকৃষ্ণ তার বাবা মাকে ভক্তিটা করতেন। সুতরাং এটা যদি আমরা সবাই অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের এই যে রাধা কৃষ্ণের মন্দিরে এসে পূজা করা সার্থক হবে। আমাদের মা কালীর মন্দিরে এসে মা কালীর পূজা দেওয়া সার্থক হবে। আমাদের বিষ্ণু মন্দির যদি হয় সেখানটায় গিয়ে পূজা দেওয়া সার্থক হবে। শিব ঠাকুরের মন্দির যদি থাকে সেখানটায় পূজা দেওয়া সার্থক হবে। মা দুর্গার যদি মন্দির থাকে সেখানটা গিয়ে পূজা দিলেও সেটা কিন্তু বাস্তবে সার্থক হবে। আমাদের মানব জন্ম সার্থক হবে। যাই হোক, খুব ভালো থাকুন আপনারা। করোনার সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। একটা ভয়ঙ্কর মহামারী গোটা পৃথিবীর মানুষকে বিধ্বস্ত করে দিচ্ছে। এর মধ্যে কয়েক কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আমাদের পশ্চিম বাংলাতে কয়েক লক্ষ মানুষ মারা গেছে। আমাদের ভারতবর্ষে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে। পৃথিবীর অন্যান্য দেশে সেখানটা কোটি কোটি মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বর্তমানে প্রকোপটা একটু কমেছে। আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মামাটি মানুষের সরকারের প্রচেষ্টায় আমরা পশ্চিম বাংলাতে অনেকটাই করোনাকে বা করোনা সংক্রমণকে আমরা অনেকটাই রুখে দিতে পেরেছি। আমরা অনেকটাই আটকাতে পেরেছি, কমিয়ে দিতে পেরেছি। কিন্তু তা সত্ত্বেও এটুকু বলতেই হবে, সম্পূর্ণ নির্মূল করতে পারিনি। সুতরাং ভয় আছে, আতঙ্ক আছে এই রোগে। কিন্তু আমরা যদি সতর্কভাবে থাকি, আমরা যদি সরকারের যে বিধিনিষেধগুলো আছে করোনার হাত থেকে বাঁচবার জন্য, সেটাকে গাইডলাইনটাকে মেনে যদি আমরা চলি, প্রত্যেকে বাড়িতে বাড়িতে নিজের বাড়িতে নিজেরা নিজেদের কর্মস্থলে যদি সেটাকে মেনে চলি, তাহলে আমাদের করোনা আগামী দিনে অনেক জায়গায় শুনছি চতুর্থ ধাপে আক্রমণ শুরু হয়েছে। এর আগে 3টা ধাপে আক্রমণ বেড়েছিল। সেই জায়গাতে চতুর্থ ধাপ চীন দেশ থেকে আরম্ভ করে অন্যান্য আরো কিছু দেশে শুরু হচ্ছে, আমরা শুনেছি খবরের কাগজ, টিভির মাধ্যমে। তো আমাদের এখানটায় এখনো চতুর্থ ধাপ আসেনি ভারতবর্ষে, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। আমাদের কোনো প্রতিবেশীকে যাতে আমাদের না হারাতে হয়, আমাদের বাড়ির পরিবারের কাউকে যাতে হারাতে না হয় এই রোগে আক্রান্ত হয়ে, তার জন্য আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা মাস্ক পরবেন যখন বাইরে যাবেন, বাইরের থেকে যখন বাড়িতে আসবেন তখন যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এটা কিন্তু আপনার উঠিয়ে দেবেন।